হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আর আজকে তোমাদের সাথে গ্যাংটক ট্যুরের নেক্সট ব্লগটা শেয়ার করছি। আগের ব্লগে তো আমরা শিয়ালদা থেকে গ্যাংটক পৌঁছেছিলাম, ওটা তোমরা দেখেছো। আর আজকে এই ব্লগে আমি শেয়ার করব গ্যাংটক যাওয়ার ঠিক তার পরের দিন আমরা গ্যাংটক থেকে কোথায় ঘুরতে গেলাম সেটাই। আর আগের দিন তো তোমাদের ব্লগে বলেছিলাম আমাদের যখন হোটেলের রুমটা দেখিয়েছিলাম, যেহেতু সন্ধে হয়ে গেছিলো তাই বাইরেটা কিছুই দেখানো যাচ্ছিল না, অন্ধকার ছিল বলে বলেছিলাম যে নেক্সট ব্লগে শেয়ার করব, তাই আগে বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন তো সকাল হয়েও গেছে আর দেখো বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে। আর জানলাটা খোলার পরেই বাইরেটা যখন দেখা যায় সবথেকে তো ভালো লাগে। দেখো খুব সুন্দর একটা সাদা কালারের চেয়ার টেবিল আছে ওখানে বসার জন্য, ওখানেই বসে মনে হয় সারাদিন কেটে যাবে, এত সুন্দর। যাই হোক, আজকে তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠেই একেবারে রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়ব। তো আমরা আজকে বেরিয়েছিলাম ওই সকালবেলা 7:30টার মধ্যেই বেরিয়ে পড়েছি। আর আজকে যাব গ্যাংটক থেকে নাথুলা পাস, আরও অনেক জায়গাতেই যাব, তবে আজকে এই ব্লগে তোমাদের সাথে নাথুলা পাসের ট্যুরটাই আমাদের শেয়ার করব। আর সকালবেলা একদম 8টার সময় আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে গ্যাংটক থেকে। প্রথমেই যাব হচ্ছে নাথুলা পাসে। আর এই দেখো যাওয়ার সময় রাস্তাতেই এইভাবে অক্সিজেন, কর্পূর এইসব বিক্রি করছিল এনারা, কারণ হচ্ছে যেহেতু অনেকটা উচ্চতা, 14,000 ফিট উচ্চতাতে নাথুলা পাসটা, তাই ওখানে অনেকেরই অক্সিজেনের সমস্যা হয়, তাই জন্য সেফটির জন্য বলে যে অক্সিজেন বা কর্পূর এগুলো সাথে রাখতে। আমরাও কর্পূর কিনে নিয়েছিলাম। আর অক্সিজেন ক্যানটা তখন আমরা কিনিনি, কারণ ভাবলাম যে প্রয়োজন হবে কিনা, তাই কর্পূরটা কিনেছিলাম। প্রয়োজনে না হয় অক্সিজেন ক্যান পরে কিনে নেব, এই ভেবেই আবার আমাদের যাত্রা শুরু হলো। গ্যাংটক থেকে নাথুলা পাসের দূরত্বও কিন্তু 54 কিলোমিটার, যেতেও অনেক সময় লাগবে। আর এরপর তো আমাদের গাড়ি তখন অনেকটা উপরে উঠে গেছে। রাস্তাগুলো দেখে যেরকম ভয়ও লাগছে নিচের দিকটা তাকালে, আর চারিদিকের পরিবেশটা ঠিক ততটাই সুন্দর, মানে এত সুন্দর যেরকম ছোটোবেলায় আমরা ছবি আঁকতাম ঠিক ওই রকম। এরপর রাস্তাতেই একটা খুব সুন্দর ভিউ পয়েন্টে আমাদের গাড়িটা এসে দাঁড়ায়। আর এখান থেকে কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কারভাবে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। এই দেখো তখন ওই প্রায় সকালে 10:30 মতো বাজে। দেখেছো এখান থেকে কি সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। আর সামনে থেকে আমরা যখন দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিল। আর আমাদের এই প্রকৃতির এই সৌন্দর্য, এটা কিন্তু সবটা হয়তো ভাষায় প্রকাশ করাও যাবে না। আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম, কেমন লাগছে জানিও। এরপর আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে ছবি তোলার পরে প্রথমেই যাই একটা জায়গাতে ব্রেকফাস্ট করতে। আর এরপরে আবার আমাদের যাত্রা শুরু হয়। আর ফাইনালি আমরা এসে পৌঁছাই নাথুলা পাসে। আর গাড়ি যতই আমাদের উপরের দিকে উঠছিল তত তো ঠান্ডা লাগছিলই, কিন্তু এইখানে এসে প্রচণ্ড ঠান্ডা। আমরা তো মোটা মোটা জ্যাকেট পরেও আমাদের ঠান্ডায় মানে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। চারদিকটা তখন মেঘে ঢাকা আর অসম্ভব হাওয়াও দিচ্ছিল আর তেমন ঠান্ডা। আর নাথুলা পাসটা তো তোমাদের আগেই বললাম প্রচণ্ড উচ্চতায়, আর এখানে
সেই রকমই ঠান্ডাও ছিল। আমাদের তাই আধ ঘন্টা মতো সময় দিয়েছিল ওপরটা ঘোরার জন্য, কারণ এখানে খুব বেশিক্ষণ থাকা যায় না বা থাকতে অ্যালাউও করছিল না, কারণ এতটা ঠান্ডা আর এত উচ্চতার জন্য অনেক সময় অক্সিজেনের প্রবলেম হয়। যদিও আমাদের অনেক আগে থেকেই সবার অক্সিজেনের খুবই প্রবলেম হচ্ছিল। ওই আধ ঘন্টা মতো টাইম এখানে আমরা ঘুরেছি। এই দেখো ওয়েলকাম টু নাথুলা লেখা, ঠিক তার পাশ দিয়েই যেতে হবে। আর ওখানে সিঁড়ি আছে, বেশ অনেকগুলো সিঁড়ি। ওখান থেকে গিয়ে ওপরে আমাদের যে দেখার জায়গাটা, ওটা এবার সব জায়গাতে তো ফটোগ্রাফি অ্যালাউ না, তাই সব কটা ভিডিও করাও সম্ভব হয়নি। আর তখন ওই 10-15 মিনিট মতো তাও কিছু কিছু জায়গা দেখা যাচ্ছিল। তারপর চারদিকে এতই মেঘ করে গেছিলো, মানে সামনে যে দাঁড়িয়েছিল সেটাই দেখা যাচ্ছিল না, আর এত ঠান্ডাও লাগছিল ওই সময়টা। যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ সময় থেকে ওই আধ ঘন্টা 40 মিনিট মতো, তারপর আমরা ওখান থেকে আবার নেমে আসি। আর এই দেখো রাস্তা দিয়ে যাওয়ার পথে এই যে জায়গাগুলো দেখছো, এগুলো কিন্তু সবই আর্মি এরিয়া। আর এইখানে মানে নাথুলা পাসে বা তার যাওয়ার যে রাস্তাটা, সেইখানে কিন্তু সেভাবে যখন অনেকটা উঁচুতে উঠে যাওয়ার পরে শুধু আর্মিদের যে ক্যাম্প বা আর্মিদেরকেই দেখা যাচ্ছিল। আর যারা ট্যুরিস্ট গেছে ওই আধ ঘন্টা 40 মিনিট করে তারা ঘুরে চলে আসছে এরকম। এটা কি এয়ারপোর্ট है क्या? एयरपोर्ट नहीं, हेलीपैड। देखो वहां से दिख रहा था लंबा, वो वही है। पैकेंग एयरपोर्ट कहाँ पे है? ये उस साइड था, ये अपोजिट साइड है। ये तो नहीं है एयरपोर्ट, पार्क प्रोग्राम है सब। ये इनका ना ना, सिक्किम में एक एयरपोर्ट है ना, पैकेंग एयरपोर्ट। कोई चलता है, बंद है, चल रहा है। ये तो हेलीपैड है। हाँ, सिक्किम का एयरपोर्ट बंद था ना, कोई चलता है अभी चलता है दादा? हाँ पार्क प्रोग्राम ठीक है। सिक्किम वाला का भैया नहीं है, चल रहा कि नहीं। वो तो दिखता नहीं, टैंक बैंड। ये कौन सी लेक है? ये आंगू, आगे का छंगू, ये आंगू। आज गूगल ये भी आया है, ये आंगू। এইখানে যে এই লেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আঙ্গু লেক, ছাঙ্গু না। ছাঙ্গু লেক কিন্তু তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। এটা হচ্ছে অন্য আরেকটা লেক, যেটা হচ্ছে আঙ্গু। আর এই আঙ্গু লেকের জলটা কিন্তু যেরকম স্বচ্ছ দেখতে লাগছে, ঠিক সেরকমই স্থির। মানে আমরা যতক্ষণ দেখছি যেন মনে হচ্ছে কোনো একটা কাঁচের মতো পুরো স্থির হয়ে রয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। যদিও এটা শীতকালে পুরো বরফ হয়ে থাকে, কিন্তু আমরা যেহেতু বর্ষাকালে গেছি তখন তো আমরা নর্মাল জলই দেখতে পাচ্ছিলাম। আর পুরো জলটা কিন্তু স্থির হয়েছিল আর কাঁচের মতো লাগছিল। শীতকালে এটাই নাকি পুরো বরফ জমে বরফ হয়ে যায়। আর এইখানে চারিদিকের পরিবেশটা তো পুরো অসাধারণ, মানে সবই যেন ছবির মতো লাগছে। দেখো, ঠিক যেন মনে হচ্ছে হাতে আঁকা ছবি। আর এখানে প্রত্যেকটা জায়গায় মানে রাস্তাঘাট সব কিছুই চারিদিকটা এতটাই সুন্দর যে সবই মনে হচ্ছে ফোনের মধ্যে ভিডিও করে রেখে দিই। কিন্তু সব তো দেখানো এভাবে ভিডিও করে সম্ভবও না, তাই আমি যতটা পেরেছি তোমাদের দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এর পরের পার্টগুলো নিয়ে কিন্তু আবার খুব তাড়াতাড়ি চলে আসব। আর আগের দিনের ভিডিওটা, আগের দিনের ব্লগটাকে তোমরা দেখেছিলে, ওটাও কিন্তু জানিও। আর না দেখে থাকলে দেখো কিন্তু। আর আজকে তো তোমাদের সাথে নাথুলা পাসের এই ব্লগটা শেয়ার করলাম। এর পরের দিন আর কোথায় কোথায় গেলাম সেইগুলোও কিন্তু শেয়ার করব। এই ব্লগেই শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি পার্ট ওয়াইজ করে দিচ্ছি। এইভাবেই আমরা চারিদিকের পরিবেশটা দেখতে দেখতে পরবর্তী যে জায়গাটায় যাচ্ছি, এটা হচ্ছে শেষ গ্রাম বলা হয়, মানে জায়গাটার নাম হচ্ছে কুপুপ। দেখো এখানে খুব ছোট ছোট বাড়ি রয়েছে আর চারিদিকটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, মানে অনেক ফুল গাছ আছে। আর এখানে বেশ কিছুক্ষণ ঘোরার পর আমরা পরবর্তী যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে কিন্তু ওল্ড বাবা মন্দিরে। আর এখানে যখন আসি তখন কিন্তু ওয়েদার ভীষণ খারাপ হয়ে গেছিলো, মানে চারদিকটা পুরো মেঘে ঢেকে গেছিলো আর ভীষণ ঠান্ডা। এরপরে তো বৃষ্টিও চলে এসেছে। এই ব্লগটা তোমাদের সাথে পরের দিন শেয়ার করব। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রইল। কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও।